ওকে, এখন আমরা করব এক্সপ্যানশন। ওকে, আচ্ছা আমরা কোন একটা ওয়্যারকে নিলাম, তাকে হিট দিলাম, কি এক্সপ্যানশন হবে? থার্মাল এক্সপ্যানশন। তো হিট দিলে যে এক্সপ্যানশন হয় সেটাকেই থার্মাল এক্সপ্যানশন বলে। তো এটা ওয়্যার নিলাম, ওয়্যারটাকে হিট দিলাম, একটা এক্সপ্যানশন পাবো, লিনিয়ার এক্সপ্যানশন। আচ্ছা আমাকে একটা থালা নিলাম, থালাটাকে হিট দিলাম, থালা এক্সপ্যান্ড করলো, সুপারফিশিয়াল। ওকে, বা এরিয়া এক্সপ্যানশন, ভেরি গুড। আমি একটা গ্যাস নিলাম, হিট দিলাম, এক্সপ্যান্ড করলো, ভলিউম এক্সপ্যানশন বা কিউবিক্যাল এক্সপ্যানশন। তাহলে এক্সপ্যানশন আমার 3 ধরনের হয়। ওকে, এক্সপ্যানশন 3 ধরনের হয়। একটা টাইপ হচ্ছে, লেখো লিনিয়ার এক্সপ্যানশন, লিনিয়ার এক্সপ্যানশন। একটা টাইপ হচ্ছে সুপারফিশিয়াল এক্সপ্যানশন। সুপারফিশিয়াল এক্সপ্যানশনকে আরেকটা কি এক্সপ্যানশন বলতে পারি? এরিয়া এক্সপ্যানশন, ভেরি গুড। আর একটা এক্সপ্যানশন কি? কিউবিক্যাল এক্সপ্যানশন। এটাকে আরেকটা কি নাম দিতে পারি? ভলিউম এক্সপ্যানশন, ভেরি গুড, ভলিউম এক্সপ্যানশন। আচ্ছা দেখ, ডেল্টা ভি কে কি বলবো? চেঞ্জ ইন ভলিউম। ডেল্টা ভি কে কি বলবো? চেঞ্জ ইন ভলিউম। তার মানে ডেল্টা এল কে কি বলবো তাহলে? চেঞ্জ ইন। ডেল্টা এ কে কি বলবো? ওকে, কিছু জিনিস মাথায় রাখবো। তাহলে লিনিয়ার এক্সপ্যানশনের ক্ষেত্রে ডেল্টা এল উইল বি কি হবে? ইনিশিয়াল লেন্থ এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি, এল আলফা ডেল্টা টি। তাহলে একটা একটা করে বলবো কোনটা কি। ডেল্টা এল কি? চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন লেন্থ। এল কি? অরিজিনাল লেন্থ, লেন্থ না, কি বলবো? অরিজিনাল লেন্থ। ডেল্টা টি কি? চেঞ্জ ইন টেম্পারেচার। আলফা কি? ভেরি গুড, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। লিখে নাও, আলফা ইজ কোফিশিয়েন্ট, COEFFICIENT, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এল নট দিয়ে করে, আমি এল দিয়ে করছি ইচ্ছা করে, ঠিক আছে, সুবিধা হবে ক্যালকুলেশন করতে। ক্লিয়ার হয়েছে? এটুকু পরিষ্কার। চলে আসি সুপারফিশিয়াল এক্সপ্যানশনে। তাহলে এখানে কি লিখতে পারি সুপারফিশিয়ালে? এনিওয়ান? ডেল্টা এ। ওকে, ডেল্টা এ, তারপরে এ ইন্টু বিটা ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা এ কি হবে? চেঞ্জ ইন এরিয়া। এ কি হবে? ডেল্টা টি কি হবে? ওকে, তাহলে বিটা কি হবে? ভেরি গুড, তার মানে বিটা ইজ কোফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন। লিখে নাও, বি ইজ কোফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন বা এরিয়া এক্সপ্যানশন। আচ্ছা, একইভাবে তাহলে কিউবিক্যাল এক্সপ্যানশন কি লিখতে পারি? ওকে, তাহলে লিখবো ডেল্টা ভি, তারপর ভি গামা ডেল্টা টি। তাহলে গামা কি এখানে? ভেরি গুড, সো গামা ইজ কোফিশিয়েন্ট অফ ভলিউম বা কিউবিক্যাল এক্সপ্যানশন। সো গামা ইজ কোফিশিয়েন্ট অফ ভলিউম or cubical expansion. ওকে, আর বি ক্লিয়ার? চলো, তাহলে আমরা সমস্ত এক্সপ্যানশনগুলোকে বুঝলাম। এখন আমরা বার করতে চাইছি হচ্ছে আলফা, বিটা আর গামার মধ্যে রিলেশন। ওকে, চলো একটা একটা করে দেখা যাক, একটা একটা করে দেখা যাক। লেখা হয়ে গেছে সবার এটা? হ্যাঁ, ডেল্টা টি ধরে করলে কি করে হবে? হ্যাঁ, করে দেখ, দেখি, তুই ট্রাই কর, তুই পরে করিস, বাকিরা দেখো। রেশমি যেটা বললি তুই সেটা ট্রাই কর, আর বাকিরা দেখো। আচ্ছা, প্রীতম কি ট্রাই করবি? ট্রাই কর, হয়ে গেল এত তাড়াতাড়ি?
তুই তো মানে একদম অবাক করে দিলি আমাকে। কি রিলেশন কি এসছে বল? আলফা বিটা আর গামা? না, আলফা বিটা আর গামার মধ্যে রিলেশন। আচ্ছা, একটা একটা করে করি, ঠিক আছে? আমরা কি জানি যে ডেল্টা এল ইকুয়ালস টু এল আলফা ডেল্টা টি, তাই না? ডেল্টা এল ইকুয়ালস টু এল আলফা ডেল্টা টি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এরিয়া, ওকে, এরিয়া। আমার একটা কথা বল, যে যদি আমি ডেল্টা এল মানে লিখি যে এল অ্যাট এনি টেম্পারেচার টি মাইনাস এল, তাহলে এটাকে লিখতে পারি এল আলফা ডেল্টা টি, লিখতে পারি এটাকে? ওকে ম্যাম, তাহলে এল টি মাইনাস এল কি হলো? এল আলফা ডেল্টা টি। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি যে অর এল টি ইকুয়ালস টু এল ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল্টা টি, লিখতে পারি এটা? ওয়ান প্লাস আলফা ডেল্টা টি লিখতে পারি। আচ্ছা, মনে কর যে আমার কাছে না একটা এরিয়া ছিল, ভালো করে বুঝবি। হ্যাঁ বল, কি? আমার কাছে একটা এরিয়া ছিল, আমি সব থেকে সিম্পল কেস করছি। সিম্পল কেস কি? আমি একটা স্কোয়ারকে ধরেছি। কাকে ধরেছি? স্কোয়ারকে ধরেছি। তো এর ইনিশিয়াল লেন্থ ছিল এল। আমি কি করেছি? এটাকে হিট দিয়েছি, দিয়ে দেখা গেল যে এর দুদিকেই লেন্থ বেড়ে গেছে। তাহলে ওর এরিয়া কী হবে? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এ পাশে নতুন লেন্থ কত হয়েছে? এলটি। এ পাশে নতুন লেন্থ কত হয়েছে? এলটি। পুরনো এরিয়া কত ছিল? এল স্কোয়ার। সেটাকে এ ধরি, তাহলে এ ইকুয়ালস টু এল স্কোয়ার লিখতে পারি। নতুন এরিয়া এটি কত? এল টি স্কোয়ার, তাই না? তার মানে এল টির জায়গায় বসাতে পারি যে এল ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল্টা টি তার হোল স্কোয়ার। কোনো কনফিউশন আছে? লিখতে পারি এটা? আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো এল স্কোয়ারটাকে বার করে নিলাম, ব্র্যাকেটে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, লিখতে পারি এটা? কোনো কনফিউশন থাকলে বলবে। এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার একদম? আচ্ছা, তাহলে এভাবে লিখতে পারি যে এটি ইকুয়ালস টু, আচ্ছা এল স্কোয়ার মানে কি? অরিজিনাল লেন্থ স্কোয়ার, সেটা কি হয়? এরিয়া। তাই লিখতে পারি এটি ইকুয়ালস টু অরিজিনাল এরিয়া ইন্টু ওয়ান প্লাস টু আলফা ডেল্টা টি প্লাস আলফা স্কোয়ার ডেল্টা টি। আচ্ছা, এই যে আলফার ভ্যালুটা কীরকম রেঞ্জের হয় জানিস তো? ধর 0.00023 মিটার পার ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পেরেছি কত কম? 0.00023। এর যদি স্কোয়ার করি তাহলে কি হবে? 0.00000, তারপরে সামথিং, হয়তো 5 টাইপ কিছু একটা হলো। বোঝা গেল কথাটা? তার মানে আমি আলফাটা ইটসেলফ খুব ছোট, তাহলে আলফা স্কোয়ার কী হবে? আরও ছোট। তাহলে আলফা যদি ইটসেলফ ছোট হয় তাহলে আলফা স্কোয়ার আরও ছোট, তাহলে আলফা স্কোয়ারকে ইগনোর করতে পারি? পারি। তাহলে ইগনোরিং এই টার্মটা কী করছি? ইগনোর করছি। তাহলে আমার কী পড়ে থাকলো? আমার পড়ে থাকলো, দেখ, যে এটি ইকুয়ালস টু এ প্লাস টু এ আলফা ডেল্টা টি, তাই পড়ে থাকলো না? রাইট? আচ্ছা, এটাকে এভাবে লিখতে পারি যে অর এটি মাইনাস এ ইকুয়ালস টু টু আলফা ইন্টু এ ইন্টু ডেল্টা টি, লিখতে পারি এইভাবে? আচ্ছা, এটি মাইনাস এ কী হবে? ডেল্টা এ। অর এখানে লিখতে পারি যে ডেল্টা এ টু আলফা এ ডেল্টা। আচ্ছা, একটু আগে একটা রিলেশন করেছি সুপারফিশিয়াল এক্সপেনশনে, কি? ডেল্টা এ ইকুয়ালস টু এ, তারপরে বিটা, তারপরে ডেল্টা টি। গুড। তার মানে একটু আগে একটা রিলেশন করেছি যে ডেল্টা এ ইকুয়ালস টু এ ইন্টু বিটা ইন্টু ডেল্টা টি, করেছি না? তাহলে যদি আমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2কে কম্পেয়ার করি বলতো, তাহলে বিটা ইকুয়ালস টু কী হবে?
2 আলফা। ভেরি গুড, বুঝতে পারছিস? এ ডেল্টায় ডেল্টায় মিলে গেল, ডান দিকে এ মিলে গেছে, ডেল্টা টি মিলে গেছে, তাহলে বিটা ইকোয়াস টু কি দাঁড়ালো? 2 আলফা। তাহলে এখান থেকে কি লিখবো, যে অর বিটা ইকোয়াস টু কি? টুয়াইস অফ আলফা। পেলাম বিটা আর আলফার মধ্যে রিলেশন, লিখে নাও দিস ইজ রিলেশন নাম্বার 3। ক্লিয়ার হলো? একইভাবে বার করো তো গামা আর আলফার মধ্যে রিলেশন। তাহলে আমরা ভলিউম নিয়ে কাজ করব, তাই না? তাহলে এইখানটায় কি ধরবো? সিম্পলেস্ট ভলিউমকে ধরবো। তাহলে সিম্পলেস্ট ভলিউম আমরা কাকে ধরবো বলতো? কিউবকে ধরবো। আমি সবার আওয়াজ শুনতে চাই, সিম্পলেস্ট ভলিউম কাকে ধরবো? কিউব। ওকে, চলো। তার মানে যদি লেন্থ হয় এল, পারমিতা কথা নয়, যদি লেন্থ হয় এল, তাহলে এটা দিয়ে যদি একটা সব থেকে সিম্পল কিউবকে ইমাজিন করি, তাহলে তার প্রত্যেকটা সাইড এল করেই হবে, রাইট? এল এল এল। তাহলে এর ভলিউম কত হবে? সিম্পলেস্ট ভলিউম কত হবে? এল কিউব, তাই না? এবার হিট দিয়েছি, প্রত্যেকটা সাইডে কি হচ্ছে? লেন্থ পাল্টেছে। তাহলে নতুন লেন্থগুলো কি হবে? এলটি এলটি, সব দিকে এলটি বেড়েছে, সো নতুন ভলিউম কি হলো? এলটি বাড়লো, এলটি বাড়লো, এলটি বাড়লো, সো ভিটি কি হবে? এলটি তার হোল কিউব, তাই না? তাহলে কি করব? এল 1 প্লাস আলফা ডেল্টা টি তার হোল কিউব। তাহলে এখানে কি করব? এল কিউব ব্র্যাকেটে 1 প্লাস আলফা ডেল্টা টি, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, তার মানে আলফা ডেল্টা টি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে আলফা কিউব ডেল্টা টি তার হোল কিউব। বলতো এখানে কাকে কাকে ইগনোর করব? গুড, তার মানে এখানে আলফা স্কোয়ার কি ইগনোর করব, কারণ তার ভ্যালু খুব অল্প হবে। এখানে আলফা কিউব কি ইগনোর করব, তার ভ্যালু খুব অল্প হবে। তানিশা তো রয়েছে এলো, হ্যাঁ? তাহলে আলফা স্কোয়ার কি ইগনোর, তানিশা তো রয়েছে। আলফা কিউব কি ইগনোর করব, আলফা স্কোয়ার কি ইগনোর করব। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে পড়ে কে থাকবে? এই দুটো পড়ে থাকবে, রাইট? প্রিয়াংশু রয়েছে, ওকে। তার মানে এখান থেকে কি করব? এখান থেকে সিম্পলি ভিটি দেখো এখান থেকে সিম্পলি কি করব? তাহলে ভিটি ইকুয়ালস টু কি হবে? এল কিউব ইন্টু 1 প্লাস 3 আলফা ডেল্টা টি, और এল কিউব মানে কি? এল কিউব মানে কি? ইনিশিয়াল ভলিউম ভি। তাহলে এখানে কি বসাবো? সিম্পলি ভি বসাবো 1 প্লাস 3 আলফা ডেল্টা টি, और ভিটি ইকুয়ালস টু ভি প্লাস 3 আলফা ভি ডেল্টা টি, और ভিটি মাইনাস ভি কি হবে? 3 আলফা ভি ডেল্টা টি। ভিটি মাইনাস ভি কি? ডেল্টা ভি উইল বি 3 আলফা ভি ডেল্টা টি। এটা কার সাথে কম্পেয়ার করব? কার সাথে কম্পেয়ার করব? থার্ড ইকুয়েশন কি আছে আমার? থার্ড ইকুয়েশন ডেল্টা ভি ইকুয়ালস টু গামা ভি ডেল্টা টি, তাই না? তাহলে কম্পেয়ার করলে গামা ইকুয়ালস টু কি হবে? 3 আলফা, সো অর গামা উইল বি ইকুয়ালস টু 3 আলফা। দিস ইজ আওয়ার থার্ড রিলেশন। হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? লিখে নাও যারা হয়নি এখনো। আচ্ছা, যদি আমরা একটা ফ্লাস্কে একটা জলকে গরম করি, কি দেখতে পাই আমরা? ভালো করে একটু অবজার্ভ করবে। না স্টিম নয়, স্টিম হওয়ার আগে ধরো মনে করো এইটা হচ্ছে আমার একটা ফ্লাস্ক, ওকে? দিস আ ফ্লাস্ক। এই ফ্লাস্কের মধ্যে কি আছে? সাপোজ এই লেভেল অবধি জল আছে, এটা ফ্লাস্ক। আচ্ছা, এইদিকে দেখো, এই ফ্লাস্কটা রয়েছে, ফ্লাস্কটায় কোনো একটা লেভেল অবধি লিকুইড আছে, ওয়াটার। এমন একটা লিকুইড যে লিকুইডটাকে হিট দিলে তার থার্মাল এক্সপ্যানশন হবে। কি হবে তার? গুড। আমি যেই এখানটায় হিট দিতে শুরু করলাম, এই পয়েন্টটার নাম দিলাম এ, যেই হিট দিতে শুরু করলাম আমি দেখব যে এক্সপ্যান্ড হওয়া উচিত। তো
তাহলে যদি এক্সপ্যান্ড হয় তাহলে ওয়াটার লেভেলটা উপরে যায় না নিচে যায়? ওপরে যায়, তার মানে তার যাওয়া উচিত ওপরে, তাই তো? কেউ দেখবো না তা হলো না, ও হঠাৎ করে বিতে নেমে আসবে। না, স্টিমের কোনো গল্প নেই এখনো, অতটা হিট দিচ্ছি না যে স্টিম হচ্ছে পরে। তাহলে আমি যখন ওকে হিট দিলাম, যেহেতু থার্মাল এক্সপ্যানশন হওয়া উচিত, তাই লিকুইড লেভেলটার উপরে যাওয়া উচিত না নিচে? উপরে যাওয়া উচিত, কিন্তু আমি কি দেখবো কোন দিকে যাবে? নিচে চলে যাবে। আচ্ছা, শেষ হয়নি এখনো। এবার আমি ওকে আরও হিট দিয়ে যাচ্ছি, কী করছি? আরও হিট দিয়ে যাচ্ছি। আরও হিট দিতে দিতে দেখবো যে হঠাৎ করে ও কিছুক্ষণ পর একে ক্রস করে নতুন একটা পয়েন্ট সিতে চলে যাবে। কে এক্সপ্লেন করবে? তুই আর কেউ? ওকে, কর। ফ্লাস্কের ওখানে ভলিউম বাড়ছে মানে কার ভলিউম বাড়ছে? ফ্লাস্কের বডি। তাহলে প্রথমে ফ্লাস্কের বডির ভলিউমটা বাড়ছে, তাহলে কি হলো? আচ্ছা, কেন তখনও লিকুইড এক্সপ্যানশন করেনি? বল। প্রথমে যে ফ্লাক্সটা ওটা হিট পাচ্ছে, প্রথমে ফ্লাক্সটা এক্সপ্যান্ড করছে, তারপর লিকুইড। এটা কি সেম হবে যদি ফ্লাস্কের জায়গায় আমি একটা মেটাল কন্টেইনার দিতাম? না। আচ্ছা, আরেকটু কেউ বোঝাও যে কেন ফ্লাস্কটা আগে এক্সপ্যান্ড করবে? ওকে ওকে, তার মানে হ্যাঁ, তোমরা সবাই যা বললে মোটামুটি ঠিকই, সবাই প্রায় ঠিক বলেছো। তাহলে কি হবে যে ফার্স্টে হিটটা কে রিসিভ করছে? হিটটা রিসিভ করছে ফ্লাস্ক। ফ্লাস্ক হচ্ছে একটা সলিড, রাইট? সলিড যখন হিট হয় তাহলে সলিডের এক্সপ্যানশনটা হয়, সলিড থেকে তারপরে লিকুইডের মধ্যে যাবে, তারপরে ওর হিটিং হবে, তারপরে গিয়ে তোর এক্সপ্যানশন হবে। তার আগে তো ওটা হচ্ছে না। সো লিকুইডটা হিট হয়ে এক্সপ্যান্ড হওয়াটা ইজ আ টাইম কনজিউমিং প্রসেস। তারপরে যদি তার মধ্যে লিকুইডটা হয় জল, যেটা ও কথাটা বলেছে, স্যার জলের তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অনেক বেশি, 4200 জুল পার কেজি, তাই না? যেটা অনেক বেশি ভ্যালু। যার হিট ক্যাপাসিটি এত বেশি, তার 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ করতে তো অনেক হিট লাগবে। আর আমরা দেখেছি এক্সপ্যানশন কিন্তু কতটা হিট নিলাম তার উপর ডিপেন্ড করে না, এক্সপ্যানশন ডিপেন্ড করে কতটা টেম্পারেচার চেঞ্জ হলো। সুতরাং একটা গ্লাস যত তাড়াতাড়ি এক্সপ্যান্ড করতে পারবে, একটা ওয়াটার বা এই ধরনের কোনো লিকুইড তত তাড়াতাড়ি এক্সপ্যান্ড করতে পারবে না। এইটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো কী হবে যে প্রথমেই গ্লাসটা এক্সপ্যান্ড করলো, যেই গ্লাসটা এক্সপ্যান্ড করবে ওয়াটার লেভেলটা স্বাভাবিক, ভলিউম যার মধ্যে রয়েছে, যে কন্টেনারটার মধ্যে রয়েছে, সেটা যদি ভলিউম বেড়ে যায়, লিকুইডের ভলিউম তার বাড়েনি তখনও, তাহলে লিকুইড তো অবভিয়াসলি, গামলাটা বড় হয়ে গেলে লিকুইডের লেভেল ফল করে যাবে, তাই না? তো ফ্লাস্কের ভলিউম বড় হয়ে যাওয়ার জন্য লিকুইড লেভেলটা কী হলো? লিকুইড লেভেলটা ফল করে গেল। তারপরে আমরা কি দেখছি? তারপরে দেখছি যে বেশ কিছুক্ষণ পরে লিকুইড লেভেলটা বাড়তে বাড়তে সিতে চলে গেছে। কেন? থার্মাল তো অবশ্যই। কেন? কারণ তখন গ্লাসটা যেন এক্সপ্যান্ড করছে, ওর মধ্যে থেকে হিটটা কন্ডাক্ট করে ভেতরে চলে গেছে, এবং যে লিকুইডটা আছে সেটা হিটটা রিসিভ করছে, ওর টেম্পারেচার বাড়ছে, ওর এক্সপ্যানশনও হতে শুরু করেছে। না, বেরোয়নি, বটলের মধ্যে থেকে হিটটা লিকুইডের মধ্যে গেছে, বোঝা গেল? তারপরে লিকুইডটা বেশি এক্সপ্যান্ড করলো। গল্পটা হ্যাঁ বল। করছিল, বাট লিকুইড এক্সপ্যানশন বেশি হয়, গ্যাসের এক্সপ্যানশন সব থেকে বেশি হয়। তারপরে যদি কারোর এক্সপ্যানশন হয় সেটা লিকুইডের, তারপরে এক্সপ্যানশন হয় সলিডের। তো যদি দুজনই সমানভাবে হিট পেতে থাকে, তাহলে কে আলটিমেটলি বেশি এক্সপ্যান্ড করবে? লিকুইড বেশি এক্সপ্যান্ড করবে। আচ্ছা, এইটুকু অবধি আমরা বুঝেছি। এবার একটা জিনিস দেখ, যে অবজারভার, ধর আমি ফ্লাস্কটা চাপিয়ে দিয়ে চলে গেছি, আমি তো যখন ফ্লাস্কটা চাপিয়েছি আগুন দিইনি, আমি তো এখানটা একটা দাগ মেরে যাব। বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা পর ঘুরে এলাম, ঘুরে দেখলাম যে ও আচ্ছা লিকুইডটা এই অবধি চলে গেছে। তাহলে আমার কাছে এক্সপ্যানশনটা কি মনে হবে? আমার কাছে অ্যাকচুয়াল এক্সপ্যানশন কোনটুকু? ঠিক এ থেকে সি এইটুকু না? কিন্তু ওটা কি অ্যাকচুয়াল এক্সপ্যানশন? ভেরি গুড, বি থেকে সি, দ্যাটস গুড সায়ন। অ্যাকচুয়াল এক্সপ্যানশন হচ্ছে ফ্রম বি টু সি, অ্যাকচুয়াল এক্সপ্যানশন কিন্তু এ টু সি নয়। তার মানে এ টু সি যে এক্সপ্যানশনটা, দ্যাট ইজ অ্যাপারেন্ট এক্সপ্যানশন, দ্যাট ইজ অ্যাপারেন্ট এক্সপ্যানশন। ওকে, তাহলে বি টু সি হচ্ছে রিয়েল এক্সপ্যানশন, বি টু সি হচ্ছে রিয়েল এক্সপ্যানশন। কেউ বলতে পারবি এ টু বি কি এক্সপ্যানশন? হ্যাঁ, এ টু বি কি এক্সপ্যানশন? সবই থার্মাল এক্সপ্যানশন। এ টু বি কি এক্সপ্যানশন?
এ টু বিতে এক্সপেনশন হয়েছে বলেই না লিকুইড লেভেলটা ফল করেছে। কার এক্সপেনশন? ফ্লাস্কের এক্সপেনশন, ভেরি গুড। তার মানে এ টু বি ইজ এক্সপেনশন অফ ফ্লাস্ক বা ফ্লাস্ক এক্সপেনশন। তার মানে আমি কি এটা বলতে পারি যে আমার যদি বিসি হয় রিয়েল এক্সপেনশন, সেটা অ্যাপারেন্ট এক্সপেনশন এসি প্লাস ফ্লাস্ক এক্সপেনশন এবি। ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা, একটা জিনিস একটু ভাববো যে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন তো আমি গামাকে দিয়ে লিখছি, তাহলে গামাকে আমি কি দিচ্ছি? গামা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার, এই তো, দিস ইজ গামা। তাহলে গামা যদি অ্যাপারেন্ট হয় তাহলে নিশ্চয়ই অ্যাপারেন্ট ভলিউম বাই অরিজিনাল ভলিউম ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। অরিজিনাল ভলিউম কি পাল্টাবে কখনো? না। চেঞ্জ ইন টেম্পারেচার কি পাল্টাবে কখনো? না। তাহলে এটা হচ্ছে গামা অ্যাপারেন্ট। যদি গামা রিয়েল বলি তাহলে কি হবে? ভলিউম চেঞ্জ রিয়েল বাই অরিজিনাল ভলিউম ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। যদি চেঞ্জ বা কোফিশিয়েন্ট অফ এক্সপেনশন অফ ফ্লাস্ক বলি তাহলে কি? ডেল্টা ভি ফ্লাস্ক এক্সপেনশন মানে ভি এ বি বাই ভি ইন্টু ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা ফ্লাস্ক কতটা এক্সপ্যান্ড করবে সেটাও কিন্তু লিকুইডের এক্সপ্যানশন থেকে আমরা বলতে পারবো, কারণ যতটা লিকুইড লেভেল ফল করবে হিসেব মতো ফ্লাস্ক ঠিক ততটাই এক্সপ্যান্ড করছে। আচ্ছা, এটার সাথে সাথে একটা জিনিস করবো যে অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার আমরা সবাই জানি, কেউ বলতে পারবি? আচ্ছা, এটা কি কম্পালসারি? এটা কি কম্পালসারি যে 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই হবে? হ্যাঁ, না এটা কম্পালসারি নয়, ওয়াটারের ক্ষেত্রে কম্পালসারি। অ্যাবসলিউটলি। অ্যানোমেলাস এক্সপ্যানশন কি শুধু ওয়াটারের হয়? অ্যানোমেলাস এক্সপ্যানশন কি শুধু ওয়াটারের হয়? না, না। গুড। তার মানে শুধু ওয়াটারের নয়, অ্যানোমেলাস এক্সপ্যানশন অন্য বহু মেটেরিয়ালও হতে পারে, অ্যালকোহলের হতে পারে, মাইনাস রেঞ্জে হয়। ওয়াটারের যেটা হয় স্পেসিফিক্যালি, কারণ ওয়াটার আমরা চারিপাশে বেশি দেখতে পারি, সেটা হয় 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আচ্ছা, অ্যানোমেলাস এক্সপ্যানশন কেন বলে? অ্যানোমেলাস কেন বলে? তো মানে অ্যানোমালি, যেটা নর্মাল তার উল্টো কি হয়? অ্যানোমালি। তাহলে অ্যানোমেলাস এক্সপ্যানশন মানে যেখানে এক্সপ্যান্ড করা উচিত সেখানেও কি করছে? কন্ট্রাক্ট করছে। আচ্ছা, যদি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি টেম্পারেচার বাড়ায় ও কি করবে? গুড। আচ্ছা, কন্ট্রাক্ট করছে মানে ভলিউম বাড়ছে না কমছে? তাহলে ডেনসিটির কি হবে? দেখেছি আমি, এটা করে ছাড়বো। আচ্ছা, তার মানে যদি এইদিকে ভলিউম প্লট করি, এইদিকে টেম্পারেচার প্লট করি, যদি এটা 0 হয়, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কি হবে? যদি এটা 0 হয়, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কি হবে? নামবে তারপরে। আচ্ছা, হাউ অ্যাবাউট আমি এটা 0 থেকে এখানে -4 অবধি নিয়ে গেলাম, -4 অবধি নিয়ে গেলাম। ইয়েস, আমি এখানে -4 অবধি নিয়ে গেলাম, এদিকে ভলিউম ইনক্রিজ করছে। -4 থেকে 0-এর মধ্যে কি হবে? তার মানে টেম্পারেচার ইনক্রিজ করলে ভলিউম কি হবে? বাড়বে। তার দিয়ে 0 লেভেলে চলে এসেছি, এবার কি হবে? তার মানে 0 থেকে 4 ডিগ্রি ভলিউম কি হবে? ডিক্রিজ করবে। আচ্ছা, এবার 4 ডিগ্রির উপরে গেলে সো কার্ভটা হবে এরকম, তাই না? রাইট। আচ্ছা, যদি এই জিনিসটাই আমি ডেনসিটির জন্য করি, ডেনসিটিটা আমি গ্রিন দিয়ে করছি, ওকে, ডেনসিটিটা আমি গ্রিন দিয়ে করছি, তাহলে -4 থেকে 0-এর মধ্যে ডেনসিটি কি হবে? কারণ ভলিউম বাড়লে ডেনসিটি, তাহলে ডেনসিটি কমলো। 0 থেকে 4 ডিগ্রির মধ্যে, 0 থেকে 4 ডিগ্রির মধ্যে ডেনসিটি বাড়লো, আর 4 ডিগ্রি পরে ডেনসিটি কমবে। ইজ দ্যাট ক্লিয়ার? দিস ইজ অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার। লিখে নাও, অ্যানোমেলাস এক্সপ্যানশন of anomalous expansion of water, লিখে নাও।